গুড মর্নিং সবাইকে। আবার একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি আজকে। তো সবাই দেখতে থাকো। আর সবাইকে একটা কথা বলে রাখছি যে আমার ভিডিওগুলো প্লিজ তোমরা পুরোটা দেখো আর স্কিপ করো না, কেননা আমি খুব ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, তোমাদের বেশি সময় আমি নষ্ট করতে চাই না, কেননা সবাই এখন খুব ব্যস্ত। আমি জানি সবার অনেক রকমের কাজ থাকে, সববারই থাকে। তো যাই হোক, এটা হচ্ছে আমার স্কুলে যাওয়ার যেদিন আমি আমার ছেলেকে স্কুলে অ্যাডমিশন করেছিলাম, তখন আমরা কী করেছিলাম সেই দিনকার ভিডিও আর কয়েকদিন মিলে একটা ভিডিও বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ওই স্কুলের ড্রেসগুলো কিনছিলাম আমরা, তারপর বুকস নিয়েছিলাম, বুকস টুকস কিনে নিয়ে এসে বাড়িতে আমার ছেলেকে দেখো নিজেই কভার করছে। ও এটা করতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ও নিজেই করে ওর বুক কভার। তারপর দিন সকালবেলা স্কুল ছিল, 5টায় উঠে রেডি হয়ে গেছে আমার ছেলে। ও 6টার মধ্যে বেরিয়ে যেতে হয়, কেননা 6:15-তে গাড়ি আসে, সেই জন্য অনেক সকালে উঠতে হয় আমাদেরকে। এই ছেলে রেডি হয়ে গেছে, রুমাল নিচ্ছে। রুমাল নিজে একদম পাট করে ভাঁজ যতক্ষণ না করবে ও শান্তি হয় না, ও নিজেই করে, সেই জন্য ওটা করে নিয়ে এখন পকেটে ঢোকাবে। তো তোমাদের ছেলেরা কী করে, রুমাল নিয়ে যায় কি যায় না, কীভাবে কী করে একটু শেয়ার করো আমাদের সঙ্গে। ছেলেপেলেরা, তোমাদের ছেলে মেয়ে সবারই নিশ্চয়ই কারো না কারো রয়েছে যারা আমার ভিডিও দেখছো। আর হচ্ছে এটা আমাদের বাড়ির নিচে মন্দির, প্রণাম করে প্রথম দিন স্কুল যাচ্ছে, তাই একটু ভালো করে মন্দির প্রণাম করে যাচ্ছে। এটা হচ্ছে মায়ের মন্দির। আমরা মায়ের মূর্তি অ্যাকচুয়ালি মন্দিরে রাখি না, পুজো হয়, পুজো পরের দিনে আমাদের বিসর্জন হয়ে যায়, কিন্তু সারা বছর আমরা মন্দিরে এমনি পুজো দিই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরটা। এখানে তোমাদেরকে পুরোটা দেখানো হয়নি, এটা ভেতরে ডেকোরেশনটা এইভাবে করা হয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাব, কেননা বাড়ির গলির সামনে গাড়ি আসে, বেশি দূরে যেতে হয় না। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। এখানে এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, এটা বাইরের আউটলুক আমাদের বাড়িটার। আর হচ্ছে এখানে আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য, গাড়ি আসবে, সেই জন্য আমার ছেলে ব্যাগ নিয়ে পায়চারি করছে। তো তার আগে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে আমার ছেলের স্কুলের ড্রেসগুলো যে রয়েছে, মানে 3টা ড্রেস রয়েছে, সেরকম 3টা ড্রেসই একবারে শেয়ার করব। তোমরা একটু জানিও যে কোন ড্রেসে আমার ছেলেকে বেশি হ্যান্ডসাম লাগছে, বেশি কিউট স্মার্ট লাগছে, তোমরা একটু জানিও। এটা হচ্ছে পিটি ড্রেস, এটা ওয়েটনেসডে থাকে, আর ওই বাকি উইকডেজগুলোতে আগে যে ড্রেসটা দেখলে ওই ড্রেসটা পরে যায়। আর এটা হচ্ছে ওদের হাউস ড্রেস, ওটা হচ্ছে ট্যাগর হাউস। ওর ট্যাগর হাউসের ব্লু, ওর ব্লু খুব পছন্দ। আগে কেভিতে পড়তো তখনও ব্লুই ছিল, এখনও ব্লুই নিয়েছে নিজে ইচ্ছে করে, ওর খুব ভালো লাগে, সেই জন্য এটা হচ্ছে স্যাটারডে করে ওকে পরে যেতে হয়। তো 3টা ড্রেস তোমরা দেখে নিলে, সবাই জানিও কোন ড্রেসটা তোমাদের সবার বেশি ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর প্রতিদিনই যেদিন করে নতুন ড্রেস পরেছিল, একদিন করে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, ফটোস নিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, বেল আইকনটা প্রেস করে রেখো সাবস্ক্রাইব করে। প্লিজ তোমরা শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, লাইক করে দিও আমার ভিডিওগুলো, কারণ তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার, আর তোমাদের সাপোর্ট আমি পাচ্ছিও এখন, সেই জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা দেখছো, এটা হচ্ছে ভাই ছাতুর দিন, মানে এই রিচুয়ালসটা কাদের কাদের রয়েছে আমি জানি না, আমাদের তো রয়েছে চৈত্র সংক্রান্তির দিন ভাই ছাতু হয় আমাদের। আমরা তো এতদিন বাড়িতে থাকতাম না, ওর দিদি রয়েছে একটা জ্যাঠতো দিদি, তো দিদি কোনোদিনই ভাইকে ভাই ছাতু দিতে পারতো না। ভাই ফোঁটাটা আমাদের বাড়িতে সেরকমভাবে নেই, কিন্তু ভাই ছাতুটা ছিল, প্রথম থেকেই আছে। তো এই ভাই ছাতু এই দিন আমরা এখানে পুরীতে চলে এসেছি, তাই দিদিও খুব খুশি, ভাইকে এবার ছাতু দিতে পারবে, তো সেটাই করছিল এখানে। ভাইকে বললাম প্রণাম করতে, তো দিদিকে প্রণাম করছে না, দেখো বসে আছে চুপচাপ, ভাই ফোঁটাও দিচ্ছে, দুটোই একসাথে হয়ে যাচ্ছে। তো ওই দিন সবার বাড়িতে তো নিরামিষ খাওয়া হয়, তিতা ডাল, শাক পাতা, পাট পাতা কী কী খেতে হয়, তোমরাও নিশ্চয়ই খাও, তো সবাই জানিও তোমরা এই দিনটা কী কী করো। আর তারপরে বাসন্তী পুজোও তখন হচ্ছিল, চৈত্র সংক্রান্তিতে সবাই যেন এই সময় আসল যে দুর্গা পুজো বাঙালির সেটাই হয়। তো মন্দিরে গিয়েছিলাম আমরা সন্ধ্যাবেলা, আর মূর্তিটা খুব সুন্দর, ওখানে একটু ক্লিপস করে নিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে আমাদের একটা ইনভিটেশন ছিল, সেই জন্য ইনভিটেশনের জন্য আমি রেডি হয়ে গিয়েছি। তো একটু রেডি হওয়ার বা ভিডিওগুলো আমি নিতে পারিনি, শেয়ার করবো তোমাদের সঙ্গে পরে। গেট রেডি উইথ মি ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি আমি, তোমরা ওয়েট করে থাকো প্লিজ। আর হচ্ছে এটা ছিল ওই অনুষ্ঠান বাড়ি, একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে আমার ছেলে আমার ফটোগুলো তুলে দিয়েছিল।
ছেলে ছাড়া এখন তো কেউ নেই, আমার পার্সোনাল ক্যামেরাম্যান তো ডিউটিতে আছে। তারপর দিন ছিল ওখানে একদিন রামনবমীতে আমি কী কী করলাম। রামনবমীর দিন আমার আগে যখন আসামে থাকতাম তখন ঘরে বসেই ফেসবুকে দেখতাম রামনবমীর দিন সবাই কী করছে, এই ভেবে শোভাযাত্রাটা যে বেরোয় এটা আমার খুব ভালো লাগে। তো এবার ইচ্ছে ছিল এর অংশ হওয়ার, তো ভগবানের ইচ্ছায় সেটা করতে পেরেছিলাম আমি। ওই দিন আমি গিয়েছিলাম রামনবমী শোভাযাত্রায়, এতটাই ভালো লেগেছে, গরমের মধ্যে হাঁটতে কোনো কষ্ট হয়নি। ঘরেও আমি ওই দিন একটু পুজো দিয়েছিলাম। তো দেখো তোমরা কেমন লাগলো ঘরের ঠাকুর, এটা আমার ঘরের বজরংবলী, আর এটা হচ্ছে আমাদের আসন। এখানে সব রকমের সব ঠাকুরই রয়েছে, এখানে আমি পুজো দিই রোজ দিন। ঠাকুরের আসনটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর ফাইনালি এটা হচ্ছে আমার রামনবমী লুক। তো কেমন লাগছে দেখতে, শাড়িটার কালেকশান কেমন লাগলো তোমরা জানিও। আর এটা হচ্ছে আমার কাকাতো বোন মন্টি, অনন্যা সরকার, অনেকেই নিশ্চয়ই চেনো ওকে। আর এইটা হচ্ছে সেদিনকার লাস্ট ভিডিও। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, সবাই ভালো থেকো, সুখে থেকো। ওম নমঃ শিবায়।